নড়াইলের জাতীয় সংসদের সাবেক হুইপ ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নামে মামলা হয়েছে। এই মামলাটি দায়ের করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মাশরাফি বিন মুর্তজার নামে ডক্টর ইউনূস কেন মামলা করলো এবং কিভাবে মামলা করলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। সুতরাং ভিডিও না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে একটি মিছিলে হামলা, গুলি ছোড়া এবং মারধরের ঘটনা ঘটেছে, যার সাথে মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবারের সদস্যরা জড়িত ছিলেন। মাশরাফি ও তার বাবার পাশাপাশি মামলায় উল্লেখযোগ্য আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষচন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলু, পৌর মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সভাপতি বিপি মাসুম সহ অনেকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, এই মামলার মাধ্যমে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় তার প্রতিজ্ঞার প্রমাণ দিয়েছেন। মামলাটি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আরও উত্তপ্ত করতে পারে এবং সরকারের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা যাচ্ছে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।